আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ আরো জোরে হতে হবে। এত মানুষ, আর এই গাইবান্ধার মানুষের গায়ে কি শক্তি নাই? আছে শক্তি। সালামের উত্তর আরো জোরে হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাহফিলে এসে আমি অনেক বেশি আনন্দিত এবং খুশি। এই জন্য বাংলাদেশে বর্তমান সময়ে তাফসীরুল কোরআন মাহফিল এবং কোরআনের যে মাহফিলগুলো যারা আয়োজন করছেন, আগের বছর কিংবা বিগত 16-17 বছরে একটা মাহফিল করার জন্য যে পরিমাণ বাধা সৃষ্টি করা হতো, যে পরিমাণ মানুষের উপর আক্রমণাত্মক হিংসা বিদ্বেষ সৃষ্টি করত, এই বছর তার কোনোটাই নাই। মানুষ তাদের অন্তর থেকে যে যেভাবে পারতেছে কোরআনের তাফসীরের মাহফিল করতেছে। তার ধারাবাহিকতায় আজকের একটি তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে একই কণ্ঠে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। 10:30 বেজে গিয়েছে। প্রধান মেহমান, প্রধান বক্তা যিনি, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন। আলোচনা কিছু করার দরকার ছিল, যেহেতু একটা মাহফিল, এই মাহফিলে আমার যুবক ভাইয়েরা অনেক বেশি, আর আমি নিজেও যুবক এবং যুবক ভাইদেরকে উদ্দেশ্য করেই কথা বলি অনেক বেশি। কিন্তু হযরত যেহেতু চলে আসবেন, হযরত স্টেজে আসার সাথে সাথে আমি তেলাওয়াত শুরু করব, কারণ হযরতকে বসিয়ে রেখে আমি নগণ্য মাইকে কথা বলা, এটা বেয়াদবিমূলক আচরণ হবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের 16-17 বছর এই সময়ে মানুষের স্বাধীনতা এবং আমাদের লক্ষ লক্ষ মা বোন ভাইয়েরা যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, এই 16-17 বছরে আমরা শুধুমাত্র সেই নামকে অস্ত্রে স্বাধীনতাকে পেয়েছি। নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতা, নিজের মৌখিক কোনো স্বাধীনতা, নিজের কাজে কর্মের কোনো স্বাধীনতা, নিজের বাক্যে কথা বলার কোনো স্বাধীনতা আমাদের ছিল না। আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা এবং আমাদের বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা সহ, ওলামা কেরাম সহ যারা আমাদের এই দেশকে আবার 5 আগস্ট স্বাধীন করেছে, আজকের এই মাহফিল থেকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখার মতো তৌফিক দান করেন এবং সামনে আমাদের এই দেশ যেন একটি কোরআন এবং ইসলামিক দেশ হিসেবে গড়ে তুলতে পারি আমরা সকলে মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া এবং প্রার্থনা আদায় করছি। প্রিয় ভাইরা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল কি আয়োজন করা হয়েছে, এই যে ছোট বাচ্চা যে গজলটা গেয়েছে, আমরা অনেকেই বিরক্ত হচ্ছিলাম, কেউ বিরক্তের হাসি হাসছিলাম, কেউ বা আনন্দের হাসি, এবং কেউ বা মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি বসে বসে চিন্তা করছিলাম, আমার জন্য তো সম্ভব না, আমার বয়স যখন 4 বছর ছিল এরকম সুন্দর একটা গজল গাওয়া। আপনাদের অনেকের জন্যই, 95% মানুষ যারা এখানে আছেন, আপনাদের অনেকের জন্যই সম্ভব না স্টেজে দাঁড় করায় দিলে মাইকটা হাতে নিয়ে সাহস করে এরকম 4 কলির একটা গজল গাইবেন। সেই জন্য এই ছোট্ট বাচ্চা থেকে প্রতিটা মা বাবা
প্রতিটা যুবক ভাই এই শিক্ষা নেওয়া উচিত। আমি গজল গাইতে না পারি, আমার এই বয়সটা না থাকুক, আমি যেই বয়সের ছেলে হয়েছি, আমি যেই বয়সে আমার হয়েছে, আমি বাবা হয়েছি, আমার সন্তানকে যেন এই কোরআনের মাদ্রাসায় দিয়ে কোরআনটাকে সহি করে শিখাইতে পারি এবং নবীর সুন্নত তরিকায় চলা এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আমার নবী যেভাবে চলতে বলছেন এই রাস্তায় চলার জন্য আমার ছোট্ট সন্তান, আমার সন্তানকে বানাইতে পারি নাই, নাতি আছে, পুতি আছে, যে আছে আমার বংশের একজন বাতিকে যেন আমি কোরআনের হাফেজ বানাইতে পারি, এই শিক্ষা এখান থেকে নেওয়া উচিত। সাথে সাথে প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়া'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধুকে বলতেছেন, আপনি মানুষকে, আপনার উম্মতকে বলেন, আপনি বাবা মাকে শোনায়া দেন যে প্রতিটা বাবা মার জন্য এই পৃথিবীতে তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা ফরজ, ফরজে আইন, ওয়াজিব। এই জন্য যে প্রতিটা সন্তান কিয়ামতের ময়দানে যেই বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, স্কুলে যাওয়ার জন্য সকালবেলা বলছে অথবা স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য বলছে, কিন্তু কোনোদিন বলে নাই বাবা আজকে সকালবেলা মাদ্রাসায় যাও, অমুক মাদ্রাসায় যাও, অথবা ওই মসজিদে গিয়ে হুজুরের কাছে গিয়ে কোরআনটাকে সহি করো, যেই বাবা তার সন্তানকে বলে নাই কোনোদিন, ওই কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান ওই বাবা মাকে প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। হযরত আসছেন, হযরত কথা বলবেন, আমি এখনই ছেড়ে দিব, আমার তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ। যে কথাটুকু বলতেছিলাম, ওই কাল কিয়ামতের ময়দানে এই সন্তানকে আপনি কোরআনকে শিখার জন্য আদেশ যে করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সন্তান আপনার জন্য বিচার দিবে, মালিক আমি যে কোরআন শিখতে পারি নাই সহি করে, কোরআন যে আমাকে শিখায় নাই, আমার বাবা মাকে আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বাবা মাকে আপনি শাস্তি দিয়ে নেন। যেই বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন প্রতিটা মা বাবার জন্য তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, রক্ষা করা ফরজে আইন। এখন প্রশ্ন হলো, বাবা মা তার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে? এর একটা মিসাল আমি আপনাকে দেই। একজন বাবা মা তার সন্তানকে যখন মসজিদে যাওয়ার জন্য আদেশ করবে, কোরআন শিখার জন্য আদেশ করবে, কোরআনকে সহি করে শিক্ষা করার জন্য আদেশ করবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার যে আদেশ মা বাবা করবে, এই মা বাবা এই সন্তানকে যে এই কোরআনকে শিখার জন্য আদেশ করলো, এই কোরআন যদি সেই কোরআনের সাথে সন্তানকে সম্পৃক্ত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শিক্ষার মাধ্যমে তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এবং দুনিয়াবি যত কাজ এমন আছে যেই কাজগুলো করার দ্বারা আপনার সন্তান জাহান্নামের দিকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে এই কোরআনকে সম্পৃক্ত করার জন্য, বুকে ধারণ করার জন্য, কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে এবং জাহান্নাম থেকে আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। সেই জন্য প্রিয় বাবারা, প্রিয় যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মজলিস থেকে এই শিক্ষাটুকু নেওয়া, যে কাল থেকে আমরা প্রত্যেকটা যুবক ভাই এই নিয়ত করব, আমার কাজের ফাঁকে দিনে একবার হোক, একটা ঘন্টা হোক, একটা ঘন্টা দৈনিক না হোক, সপ্তাহে যদি একটা ঘন্টাও হয়, তারপরেও মসজিদের ইমাম সাহেবের কাছে কিংবা মুয়াজ্জিন সাহেবের কাছে অথবা মাদ্রাসায় গিয়ে একটা ঘন্টা কোরআনকে সহি করে শিক্ষা করা, এবং এই কোরআন যেন আপনি সহি করে শিখে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে পারেন। দুনিয়াতে থাকতেই কবরে যাওয়ার যে আমল আখলাক
যে কোরআন শিক্ষা, নামাজ এইগুলো নিয়ে যেন আমরা সেই কবরের দেশে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সাথে সাথে এই মাদ্রাসার প্রতি আপনাদের সকলের নেক নজর হওয়া চাই, সকলের সম্পৃক্ত হওয়া চাই। আপনারা সম্পৃক্ত না হলে মাদ্রাসা বন্ধ হবে না, কিন্তু আপনারা হতভাগা হয়ে যাবেন যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা না রাখতে পারেন। মাদ্রাসার মতো চলবেই। অনেকেই বলে, অনেক এলাকার নেতা খেতা কিন্তু দেখবেন বলে মাদ্রাসায় আমরা অর্থ দেই, দান করি, আমরা টাকা না দিলে মাদ্রাসা চলবে না। খোদার কসম, কোনোদিনও এটা সম্ভব না। মাদ্রাসা মাদ্রাসার অনুযায়ী চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ঘরকে সেই সারেই চলাবেন। আপনি যদি সম্পৃক্ত না থাকতে পারেন, এই দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি এটার জন্য আফসোস করবেন। সেই জন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদার আহ্বান জানাবো, আপনাদের এলাকায় এই প্রতিষ্ঠানকে আপনাদের নেক নজর হওয়া চাই। একটা প্রতিষ্ঠান যখন একটা এলাকায় হয়, ওই প্রতিষ্ঠান এবং মসজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকায় রহমত বরকত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। সকলে বলি আমিন।